যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাবেন এবং ট্রিটমেন্ট করবেন তাদের জন্য ভিডিওটা। আপনারা যারা ধরেন যে ট্যুরিস্ট ভিসা করেছেন, নরমাল ফলো আপ আছে। এখন কি এটাতে করা যাবে কিনা? 100% করা যাবে। আগে যেমন মানে ইন্ডিয়ান সরকার কিন্তু 2017 সালে এমন একটা ঘোষণা দিয়েছিল তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তখন কিন্তু আমরা জানতে পারি যে ট্যুরিস্ট ভিসাতে গিয়েও আপনি ট্রিটমেন্ট করতে পারেন। ধরেন ওখানে ঘুরতে গিয়ে আপনি অসুস্থ হলেন। তার মানে আপনার কি হাসপাতালে যেতে হবে? যদি নিয়ম না থাকে তাহলে এই মানুষগুলো কি করবে? বাংলাদেশে আসবে, ভিসা করবে, তারপর আবার গিয়ে ইন্ডিয়া ট্রিটমেন্ট করবে। এটা কি হয়? একজন অসুস্থ হলে কি তার ট্রিটমেন্ট করতে হবে না? সম্ভব কি সেটা? তার মানে ট্রিটমেন্ট করতে হবে। তার মানে টুরিস্ট ভিসাতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন, অসুবিধা নাই। তবে মেজর কোনো প্রবলেম থাকলে সেটা আলাদা হিসাব। সেটা হচ্ছে এই মেডিকেল ভিসা করে তারপর অ্যাটেন্ডেন্টের সই নিয়ে তারপর যেতে হয়। এই মানুষগুলো যারা টুরিস্ট ভিসা করে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ট্রেনের টিকিট, বিমানের টিকিট আমরা দিচ্ছি। আপনি ঘরে বসেই কিন্তু এই টিকিটগুলো নিতে পারবেন। যারা আমাদের মাধ্যমে ভিসা করিয়েছেন তারাও পারবেন, যারা মানে ভিসা করাননি অন্য জায়গায় আছেন তারাও আমাদের মাধ্যমে নিতে পারবেন। এটা কিন্তু অ্যাভেলেবেল। মানে সোজা কথা ট্যুরিস্ট মানে এই যে বলে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য ধরুন কলকাতা থেকে চেন্নাই যাবেন, আমরা টিকিট দিচ্ছি। আমরা কিন্তু এই ফরেন টিকিটগুলো দিচ্ছি। আপনি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাবেন সেটাও দিচ্ছি। তবে কাঠপাট্টির টিকিটগুলো খুব কম পাওয়া যায়। মানে ফরেন টিকিটও প্রায় 15-20 দিন বা 1 মাস আগে কাটতে হয়। আর জেনারেলগুলো তো 2 মাস আগে কাটতে হবে। মানে যে টিকিটই কাটেন একটু আগে সময় নিয়ে কাটবেন তাহলে সুবিধা হয়। যদি ফরেন টিকিট কাটেন খরচ বেশি হয়। তবে দিল্লিতে অনেকগুলো ট্রেন আছে, রাজধানী এক্সপ্রেসে প্রায় 10টা 20টা টিকিট। পরে আরেকটা যেন নেতাজি আছে, তারপর আরো কয়েকটা পূর্ব আছে। এগুলো ট্রেনে কিন্তু অনেকগুলো নন এসি সিট থাকে। নেতাজিতে 12টা 14টা থাকে। এইভাবে ফরেনাররা কিন্তু কাটতে পারেন। যদি আপনাদের এমার্জেন্সি টিকিট লাগে ফরেন টিকিট কেটে দিচ্ছে, নিয়মিত কিন্তু কেটে দিচ্ছে। যারা এজেন্সি আছে তারা যোগাযোগ করতে পারেন, আমরা কেটে দিচ্ছি সামান্য প্রফিট নিয়ে। আর যারা ঘুরতে যাচ্ছেন অনেকেই মানে আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন না কিন্তু টিকিট প্রয়োজন, এরা কিন্তু অনেক টিকিট কেটে দিয়েছে। কেমন কেটে দিয়েছে জানেন? মানে কলকাতা থেকে শিলিগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা, এরকম অনেক টিকিট কেটেছি। কেন কেটেছি? কারণ অনেকের মনে ভিসা করে থাকলেই তো হয়। অনেকের মনে হলো 2 দিন ছুটি পেলাম আর 2 দিন সরি শুক্র শনি ছুটি আর 2 দিন ছুটি পেলাম, বা রোববার ছুটি বা সোমবার ছুটি পেয়েছি। শুক্র শনি আর রোববার একদিন ছুটি নিয়ে সোমবার কলকাতা গিয়ে দার্জিলিং ঘুরে আবার চলে আসবো। এরকম টিকিট অনেক কেটে দিয়েছি। তাদের ইনস্ট্যান্ট 3-4 দিন আগের বা 2 দিন আগের টিকিট আমরা কিন্তু ফরেন টিকিট কেটে দিচ্ছি। এরকম অনেক অনেক টিকিট হয়েছে। এই জিনিসগুলো এখন মনে পড়ছে 2 বছর আগে। মানে লোকজন বলতো যে ভাই 2টো টিকিট লাগবে। কোথায় যাব? যে কলকাতা থেকে শিলিগুড়ি যাব অমুক দিন, তারপরে অমুক দিন আমরা 2 রাত থেকে আবার চলে আসবো শিলিগুড়ি। এই এনজিবি থেকে কলকাতায় ফেরত আসবো। এরকম অনেক টিকিট কেটেছি। এখন মনে পড়ছে, আশা করি আবার এরকম ভিড় জমবে, আবার এরকম লোকজনের নক দিবে, যেটা একটা ফিল হয় অন্যরকম। শুধু টিকিট কাটাটাই তো বড় বিষয় না। সেখানে যে একটা মানসিকভাবে একটা প্রশান্তি পাওয়া যায় সেটা কিন্তু বড় একটা বিষয়।